ব্রাদার মাদ্রাসামাইনি গ্রাম প্রাণপ্রিয় মুসলমান, যখন রমজান মাস আসে সেই মাসে আমাদের কি করা উচিত, কিভাবে প্রস্তুতি নিতে হবে, যেমনটা আমার আপনার সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কুন্না খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে রমজান মাস পালন করতেন, কিভাবে পালন করেছেন, কি খেয়ে পালন করেছেন এবং কোন দিয়ে কি দিয়ে সৃষ্টি করেছেন, কি দ্বারাই ইফতার করেছেন, এটা যদি আপনি শুনেন, এই ওয়াকিয়াগুলো যদি আপনি শুনেন, তিনাদের জামানায় তিনার সময় যখন তিনারা রোজা রাখতেন কিভাবে পালন করতেন, এইগুলো যদি আপনি বুঝেন এবং শুনেন তো অবশ্যই আপনার দ্বারাই একটা সিয়াম ছুটবে, আপনার দ্বারাই একটা রমজান মাসও ছুটবে না। যে এখন আমরা কত কিছু দ্বারাই সেখানে করছি এবং কত কিছু দ্বারাই ফলমূল দ্বারাই বিভিন্ন রকমের আমরা ফলমূল দ্বারাই বিভিন্ন রকমের সামান দ্বারাই আমরা ইফতার করছি। তো খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার যখন সময়কাল রমজান মাস দুনিয়া আসে, রমজান মাস এসে গেছে, রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। এইদিকে রমজান মাসের যখন রাত হয়ে গেল, রাত হয়ে যাওয়ার পরে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কলিজার টুকরা দুই সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বললেন, ও আমার সন্তান কলিজার টুকরারা, তোমরা শুনে নাও, জেনে নাও, এটা সিয়াম সাধনার মাস, এটা হচ্ছে রমজান মুবারকের মাস, পবিত্র মাস, যে মাসে আল্লাহ তাবারক তাআলা কোটি কোটি ফজিলত রেখেছেন এবং বরকত দিয়েছেন, রহমত দান করেছেন। এই মাসে আমাদের সুস্থ মনে থাকা এবং রোজা পালন করার তৌফিক দান করেছেন। তাই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এই রমজান মাসে রমজান পালন করতে হবে। ও আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা দুই সন্তান, আমার বেটা গো, শুনে শুনো, তোমরা রোজার জন্য উঠে পড়ো, সেহরির জন্য উঠে পড়ো। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। আমাদেরকে এই মাসে শুকর ও সবরের সাথে রমজান পালন করতে হবে। মুজাসসামাইনি গ্রাম প্রিয় মুসলমান, যখন ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে বিস্তার থেকে উঠলেন, বিছানা ও বিস্তার ছেড়ে তারা যখন সেহরির সময় উঠলেন, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করে বললেন, ও আমার সন্তান, তোমরা সেহরির জায়গায় বসে পড়ো। ওই টুকু তিনাদের যখন বয়স ছিল মাত্র 6.5 থেকে 7 বছর, সেই সময় থেকে তিনারা রমজান রেখেছেন, রমজানের রোজাগুলো পালন করেছেন। দুই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনারা সিয়াম পালন করেছে। ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে আরজ করলেন, ও আমার আম্মা জান, ও আমার মা গো, আমাদের জন্য সেহরিতে কি রেখেছেন, সেহরিতে কি ব্যবস্থা করেছেন, সেহরিতে কি রয়েছে, যে আমরা সেহরি করব, কি রয়েছে সেহরির মধ্যে, কি খাবার রয়েছে। মুজাসসামাইনি গ্রাম দুঃখজনক ব্যাপার, কষ্টের ব্যাপার, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কলিজার টুকরা সন্তানদেরকে, তিনার ছেলেদেরকে, তিনার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সন্তানরা, আমার কলিজার টুকরারা, আমার নয়ন মনিরা, আমার নয়ন মনিরা, কলিজার টুকরা চোখের মনিরা, আমার সন্তানরা, শুনে শুনো, আমরা আজকে সেহরি যে খাবার দিয়ে করব, আল্লাহ যতটুকু আমাদেরকে দিয়েছে সেই নিয়ামতের দ্বারা সেহরি করব। তো সেহরির মধ্যে রয়েছে খেজুর আর পানি। আজকে আমরা সেহরি করব, তো সেহরির মধ্যে কি আছে মুসলমান? খেজুর আর পানি।
আজকে যদি আমরা সেহরি করি তো খেজুর আর পানির দ্বারা সেহরি করি। মুসলমান ইকরাম চিন্তা করুন, একটু ভেবে দেখুন মুসলমান ও মা বোনেরা ও আমার খালা আম্মারা, একটু চিন্তা করুন, একটু চিন্তা করে দেখুন যে সেই কালে খেজুর আর পানি দ্বারা সেহরি করেছেন, কত কষ্টকর ব্যাপার, কত কষ্ট করে খেজুর আর পানি দ্বারা সেহরি করেছেন। তো খাতুনে জান্নাত মা ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর আর পানি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাত্রে দিয়ে দিলে। ইমাম হাসান ইমাম হুসাইন এনারা কি করলেন? খেজুর ও পানি দ্বারা সেহরি করলেন। সেহরি করার পরে তিনাদের যখন সারাদিন অতিবাহিত হলো, সারাদিন কেটে গেল, যখন ইফতারের সময় ঘনিয়ে আসলো, ইফতারের সময় হয়ে আসলো, তখন ছোট ছোট দুই কলিজার টুকরা ইসলামের দরদি ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা দুই ভাই রে তিনার আম্মা জানের কাছে আসলেন। তিনার আম্মা জান ফাতিমা তুজহরা খাতুনে জান্নাতের কাছে আসলেন। খাতুনে জান্নাতের কাছে আসার পরে ইমাম হাসান ইমাম হুসাইন আরজ করে বললেন, ও আমার মা গো, ও আমার মা গো, আপনি আজকে ইফতারের সময় কি রেখেছেন? আপনি ইফতারের সময় আজকে কি আমাদের জন্য রেখেছেন? কি করেছেন? কি তৈরি করেছেন? আমাদেরকে একটু বলুন। ইমাম হাসান ইমাম হুসাইন তিনার আম্মা জানকে মা ফাতিমা তুজহরাকে বললেন, খাতুনে জান্নাতকে বললেন, কলিজার টুকরা নয়ন তাদের কথা শুনে তিনার অন্তরটা হৃদয়টা ফেটে গেল, তিনার মনটা ফেটে গেল যে আজকে আল্লাহ তাবারক তাআলা যা দিয়ে ইফতার করাবেন তা দিয়ে ইফতার করে নেব। আল্লাহ যা রেখেছে তা দিয়ে আজকে ইফতার হবে। হে আমার কলিজার টুকরা নয়ন তারা আমার দুই সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন, মুসলমান ইকরাম প্রাণ প্রিয় মুসলমান ও আমার মা বোনেরা, খালারা, আম্মা জানরা, যুবকেরা, তরুণেরা শুনে নেন, শুনে নেন, শুনে নেন। তারপরে যখন ইফতারের সময় আসলো, ইফতারের সময় যখন আসলো, ইফতারের সময় হবে, দিকে আযান হচ্ছে, মা ফাতিমা তুজহরা খাতুনে জান্নাত কি করলে? খেজুর আর পানি নিয়ে আসলে। ইমাম হাসান ইমাম হুসাইনকে খেজুর আর পানি দিলেন, আর খেজুর আর পানি দ্বারা তিনারা ইফতার করলেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদর মজলিস সামাঈন ইকরাম মুসলমান, তাহলে চিন্তা করুন, একটু ভেবে দেখুন যে মা ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে খেজুর ও পানি দিয়ে ইফতার করলেন। খেজুর আর পানি দিয়ে ইফতার হয়ে গেল। আজকে একটা রোজা কেটে গেল। দ্বিতীয় রোজা যখন আসলো, দ্বিতীয় রোজা আসার সময় দ্বিতীয় দিনে যখন ইফতার, দ্বিতীয় দিনে যখন সেহরি করবেন, দ্বিতীয় দিনে যখন সেহরির সময় হলো, দ্বিতীয় দিনে সেহরির সময় হলো, মা ফাতিমা তুজহরা খাতুনে জান্নাত উঠালেন, ইমাম হাসান ইমাম হুসাইনকে উঠালেন। ইমাম হাসান ইমাম হুসাইনকে উঠার পরে খাতুনে জান্নাত বলতে আছেন, ও আমার সন্তান, কলিজার টুকরা নয়ন তারা চোখের নয়নমণি, উঠে পড়ো, উঠে পড়ো, আজকে সেহরির সময় হয়ে গেছে, সেহরি করতে হবে। মা ফাতিমা তুজহরাকে তিনার সন্তানেরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতে আছেন, ও আমার আম্মি জান, ও মা গো, ও আম্মি জান, আজকে সেহরিতে কি ব্যবস্থা করেছেন? আজকে সেহরিতে কি রয়েছে? আজকে সেহরির মধ্যে কি খাবার রয়েছে? ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতে আছেন, ও আমার বাবা গো, ও আমার ইমাম হাসান ইমাম হুসাইন, আজকে সেহরির মধ্যে যেটা আল্লাহ রেখেছেন সেটাই দিয়ে সেহরি করে
ইমাম হাসান ইমাম হুসাইন যখন পাত্রের মধ্যে বসলেন, পাত্রের মধ্যে বসার পরে ইমাম হাসান ইমাম হুসাইনকে খাদিমে জান্নাত সেহরিতে খেজুর আর পানি দিলে, খেজুর আর পানি দিলেন। খেজুর আর পানি দ্বারাই ইমাম হাসান ইমাম হুসাইন খেজুর আর পানি দ্বারাই আজকেও সেহরি করলেন। আজকেও সেহরি হয়ে গেল। যখন বাবারা মা জানেরা মা খালারা যুবক বোনেরা, আজকে যখন সেহরির সময় শেষ হয়ে গেল, সেহরি হয়ে গেল, সারাদিন কেটে গেল, যখন ইফতারের সময় ঘনিয়ে আসলো, যখন ইফতারের সময় আসলো, ইমাম হাসান ইমাম হুসাইন তিনার আম্মা জানের কাছে আসলো। তিনার আম্মা জানের কাছে আসলেন। আসার পরে ইমাম হাসান ইমাম হুসাইন তিনার আম্মা জানকে আরজ করলেন। তিনার আম্মা জানকে তিনার আম্মা জান ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাতকে আরজ করে বললেন, ও মা গো, ও আমার আম্মা জান, আমার আম্মা জান, মা গো, আজকে আমাদের ইফতারের কি ব্যবস্থা আছে? আজকে আমরা কি দিয়ে ইফতার করব? আজকে কি দিয়ে ইফতার হবে? মা ফাতিমাতুজ জাহরা বলতে আছেন, আল্লাহ তাআলা যেটা আজকে আমাদের কিসমতে নসিবে, যেটা ভাগ্যে আজকে যেটা জুটাবে, সে দ্বারাই আমরা ইফতার করে নেব। ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছোট যখন ছিলেন, 6 ও 7 বছরের ছিলেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আম্মা জানকে বলতে আছেন, ও আমার মা গো, ও আমার আম্মা জান, ও আমার মা গো, আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যখন খেলা করছি, তখন দেখতে পাচ্ছি যে অনেক লোকজনেরা, অনেক মানুষজনেরা বাজার করছে, ফল নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, ফল নিয়ে যাচ্ছে, ভালো ভালো খাবার নিয়ে যাচ্ছে, আপেল, কমলা, লেবু এবং কলা, খাজুর নিয়ে যাচ্ছে। ও আমার মা গো, সুন্দর সুন্দর খাবার নিয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর ফল নিয়ে যাচ্ছে বাড়ির দিকে ইফতারের জন্য, ইফতারের আয়োজন হবে বলে ভালো ভালো খাবার নিয়ে যাচ্ছে। আমাদের নসিবে আমরা কি কখনোই ইফতার ভালো মন্দ দিয়ে করতে পারবো না? ভালো খাবার দিয়ে ফল মূল দিয়ে কি ইফতার হবে না? বাচ্চা সামারিরা, প্রাণ প্রিয় মুসলমান যুবকেরা, তরুণেরা, মা বোনেরা, খালারা, শুনে নেন, জেনে নেন, মা ফাতিমাতুজ জাহরা যখন ইমাম হাসান ইমাম হুসাইন এইটুকু আরজ বললেন, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ধরে রাখতে পারলেন না। তখন তিনারা কি করলেন? তখন তিনি কি বললেন? ইমাম হাসান ইমাম হুসাইনের কথা শুনে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে এক জায়গায় এক ইসলামী মুসাল্লা বিছিয়ে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নফল নামাজ পড়লেন আর সাজদায় করে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আরজ করতে লাগলেন, ও আমার আল্লাহ গো, আপনি তো সব কিছু দেখতে পাচ্ছেন, আপনার চোখ দিয়ে কিছুই বাদ যাবে না, আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, আপনি সব কিছু বুঝতে পারছেন, আপনি সব দৃশ্যগুলো দেখছেন। আমার ছোট ছোট সন্তান, 2 সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন আজকে 2 দিন ধরে খেজুর ও পানি দিয়ে সেহরি করছে, খেজুর ও পানি দিয়ে ইফতার করছে, কিন্তু তাদেরকে আমি ভালো মন্দ কিছু ফল দিয়ে ইফতার করাতে পারলাম না, কিছু আয়োজন করতে পারলাম না। আমার মাওলানা, আল্লাহ গো, তাহলে একটু কি আমাদের ভাগ্যে বা একটু কি কিছু খাবার আমাদের ভাগ্যে জুটবে না? আমরা কি ভালো মন্দ দিয়ে ইফতার করতে পারবো না? মাওলানা গো, আমার 2 সন্তান, 2টা ছেলে রয়েছে, তারা কি সুন্দরভাবে ভালো ইফতার দিয়ে কোনোদিন ইফতার করতে পারবে না? তারা কি কিছু ভালো মন্দ খেতে পাবে না? আমার আল্লাহ গো,
আপনার কাছে আরজ করছি আপনি শুনুন, আমাদের জন্য কিছু ভালো মন্দ কিছু সামান, কিছু ইফতারের জন্য জুটিয়ে দিন। ব্রাদার জাসামাইরা, যুবকেরা, তরুণেরা, মা ও বোনেরা, মা জননীরা, মা খালারা, শুনলাম খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাবারক তাআলার কাছে মুসাল্লাই আরজ করছে আর কান্না করছে। যখন আল্লাহ তাবারক তাআলার কাছে আরজ করলেন কান্না করে, যখন আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করলেন, দোয়া শেষে যখন খেজুর আর পানির ব্যবস্থা করলেন, কে যেন দরওয়াজাতে খটখট করতে আছে, কে যেন দরওয়াজায় নক দিতে আছে। ইমামে হাসান ইমামে হুসাইনের মা ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত দরজায় গেলেন, দরজায় গিয়ে দরজায় আওয়াজ দিলেন, কাউরের কথা শুনতে পাওয়া যায় না, কাউকে দেখা যাচ্ছে না। চাকার পরে যখন সাইডে তাকালেন, নিচে তাকালেন, দেখতে পেলেন যে পাথর রয়েছে, পাথরের মধ্যে কিছু সুন্দর সুন্দর খাবার ফল রয়েছে। তিনার মুখে হাসি ফুটলো, তিনার মুখে মুচকি হাসি, খুশির আনন্দ উঠলো, খুশি ও আনন্দ ফুটলো। তিনি তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন। ব্রাদার ওয়াজ সামানি কামরা প্রিয় মুসলমান মা বোনেরা, যুবক তরুণেরা, মা খালারা, তারপরে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির মধ্যে আসলেন, বাড়ির মধ্যে আসার পরে যখন ইফতারের জন্য সময় হলো, ইফতারের সময় তিনারা যখন বসলেন, বসার পরে ইফতার করবেন এই আশায় বসে রয়েছেন। আর এইদিকে মা ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত ফলমূল নিয়ে হাজির করলেন ইমামে হাসান ইমামে হুসাইনের সামনে। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, জিজ্ঞাসা করলেন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বিবি ফাতিমাকে আরজ করলেন, বিবি মা ফাতিমাকে আরজ করলেন, খাতুনে জান্নাতকে আরজ করলেন, ও আমার আম্মি জান, মা গো, ও আমার মা জননী, আজকে এই রকম সুন্দর সুন্দর ফল ফলারি, এত সুন্দর আয়োজন কোথায় পেলেন, কোথায় থেকে নিয়ে আসলেন, কিভাবে ব্যবস্থা করলেন? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, তিনার দুই সন্তান কলিজার টুকরাকে, ও আমার দুই সন্তান কলিজার টুকরা, ইমাম হাসান ইমামে হুসাইন, এগুলো হচ্ছে জান্নাতি ইফতার, এগুলো হচ্ছে জান্নাতি খাবার। আল্লাহ তাবারক তাআলা জান্নাত থেকে আমাদের জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ব্রাদার মাজ্জাজ সামাইনি کرام, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বললেন, ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যখন দেখতে পেলেন আজকে খুব সুন্দর সুন্দর ফল ফলারি রয়েছে, জান্নাতের ফল ফলারি, জান্নাতের খুব সুন্দর আয়োজন, ইফতার করবেন, তিনারা দুইজনই ইফতার করবেন। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইফতার করবেন, একসঙ্গে ইফতার করবেন। আর এই মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আরজ করলেন, ও আমার মা গো, আজকে যদি আমরা শুকর না করতাম, আজকে যদি আমরা ধৈর্য না রাখতাম, আজকে যদি আমরা ধৈর্য না রাখতাম, শুকর না রাখতাম, ধৈর্য না করতাম, শুকর না করতাম, আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা যদি না করতাম, তাহলে আল্লাহ তাবারক তাআলা জান্নাত থেকে স্বয়ং আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করতেন না। জান্নাত থেকে ইফতারের ব্যবস্থা হতো না। আজকে আমরা শুকরের সাথে সবরের সাথে ধৈর্যের সাথে ছিলাম, তার জন্য মহান রব্বুল ইজ্জত স্বয়ং আল্লাহ তাবারক তাআলা জান্নাত
থেকে আমাদেরকে জান্নাতের ফল দিলেন, জান্নাতের ইফতার দিলেন, যাতে করে আমরা জান্নাতের ইফতার সাজতে পারি, জান্নাতের ইফতার করতে পারি। মুআজ্জাসামায়ে ইকরাম, প্রাণপ্রিয় মুসলমান, তিনারা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন এবং তা দিয়ে আজকে ভালো মন্দ দিয়ে শেষ বেশে তিনারা ইফতার করলেন, ইফতার সাজলেন। বিরাদর মুআজ্জাসামায়ে ইকরাম, প্রিয় মুসলমান, কিন্তু সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে মা তিনার সন্তানকে রোজা রাখতে বলবেন, কি রোজা রাখার জন্য নিষেধ করছে। আজকে রোজা রাখতে হবে না, টুটি শুকিয়ে যাবে, পানি পাবে না, খিদা লাগবে, ভোক লাগবে, খাবারের তখন তোমার পেটের মধ্যে খাবার চাইবে। এইরকম ভাবে মা বোনেরা নিষেধ করতে থাকে বাচ্চাদেরকে। কিন্তু আমার মা বোনেরা, আপনারা চিন্তা করবেন, আজকে যদি আপনারা নিজের সন্তান, নিজের ছেলেকে, নিজের বেটাকে যদি আপনারা এই সময় রোজা রাখতে না বলেন, তাহলে তারা বড় হয়ে কি শিখবে, তারা বড় হয়ে কি পালন করবে? কারণ তারা বড় হয়ে একদিন রোজা রাখবে, একদিন তারা রোজা রাখবে, রোজার দিনে, সিয়াম সাধনার দিনে, সিয়াম সাধনার মাসে তারা রোজা রাখবে। আর আজকে আমার মা বোনেরা দেখা যায় সমাজের মধ্যে নিষেধ করতে আছে। এটা কখনোই করা যাবে না, এরকম নিষেধ কখনোই করবেন না। কারণ একটা বাচ্চা ছেলেকে যেইভাবে রাস্তা দেখাবেন, যেইভাবে শিক্ষা দেবেন, যেইভাবে যেমন ভাবে শাসন করবেন, পরবর্তীতে সে যেমন ভাবে তৈরি হবে। ইমামে হাসান, ইমামে হুসাইনকে দেখেন, মা ফাতিমাতুজ জাহরা, হযরত আলী, রাসূলুল্লাহ, রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখেন, তিনারা কতই না রাসূল, আমাদের দিনের নবী, আখির পয়গম্বর, এবং তিনার কন্যা খাতুনে জান্নাত হযরত মা ফাতিমাতুজ জাহরা কেমন ভাবে রোজা পালন করেছেন, কি ধরনের রোজা তিনারা কষ্ট করে রেখেছেন। তারপরে পরে তিনারা আল্লাহর কাছ থেকে উপহার পেলেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন।